লাস্ট ক্লাসে কারা কারা পেয়েছিলেন আপনারা? আপনি ছিলেন একজন ছিলেন, মানে লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলেন এবং আজকেও আছেন। যেমন বলুন তো লাস্ট ক্লাসে আমরা কি কি পড়েছিলাম? টাইপস অফ লোডস। আমরা তো ধরুন বিভিন্ন ধরনের দেখতেছিলাম ভেরিয়েবল, আমাদের টপিকটার নাম হলো ভেরিয়েবল লোডস অন পাওয়ার স্টেশন, তাই না? তো এর মধ্যে আমরা দেখেছিলাম কি টাইপস অফ লোড, তাই না? কি বলতে পারবেন যে কি কি ধরনের লোড ছিল? আমার টাইপস ছিল কানেক্টেড লোডস, যেমন আমাদের ছিল কি ধরেন ডোমেস্টিক লোড, বাসাবাড়ি ইউজ করি, কমার্শিয়াল লোড, তাই না? তারপর কি ছিল বলুন তো আমাদের? ইন্ডাস্ট্রিয়াল লোড ছিল, মিউনিসিপাল লোড ছিল, তারপর কি ছিল? ইরিগেশন লোড আর ট্রাকশন লোড, তাই না? বিভিন্ন লোড সম্পর্কে আমরা জানছি। এরপরে পড়েছিলাম কি বলুন আমরা? পড়েছিলাম ডিমান্ড ফ্যাক্টর, তাই না? ডিমান্ড ফ্যাক্টর, তারপর কি করেছিলাম? ডিমান্ড ফ্যাক্টর পর একটা করতে বললাম লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর পড়েছি। তারপর কি? ডাইভারসিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, আর প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, তাই না? এর সাথে আমরা আরো দেখেছিলাম যে আমাদের ম্যাক্সিমাম বিল্ড ডিমান্ড কি জিনিস, কানেক্টেড লোড কি জিনিস, তাই না? কানেক্টেড লোড। তারপরে দেখেছিলাম হলো ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? তারপর দেখেছিলাম এভারেজ লোড, আর দেখেছিলাম হলো সম্ভবত লোড কার্ভ, তাই না? লোড কার্ভ, লোড ডিউরেশন কার্ভ, তাই তো? তো আমরা লাস্ট ক্লাসে কয়টা 1 2 3 4 6 মোটামুটি 11টা জিনিস দেখেছিলাম লাস্ট ক্লাসে। কি ধরনের লোড ছিল আমাদের? বিভিন্ন ধরনের লোড। তারপর আমাদের কারেক্ট লোড কি জিনিস, ম্যাক্সিমাম লোড কি জিনিস, এভারেজ লোড কি জিনিস, ডিমান্ড ফ্যাক্টর কি জিনিস, লোড ফ্যাক্টর কি জিনিস, ডাইভারসিটি ফ্যাক্টর কি জিনিস, এইগুলো আমরা সবকিছু একটা কভার করে নিয়েছিলাম। আমাদের শুধু ম্যাথটা করা বাকি ছিল, তাই না? আচ্ছা, যারা ছিলেন বলতে ডিমান্ড ফ্যাক্টর কি ছিল বলতো? বা আচ্ছা সেটা বাদ, কারেক্ট লোড কি ছিল আমাদের বলতো? যতগুলো কানেকশন আছে আমাদের, হ্যাঁ কারেক্ট লোড ছিল আমাদের যতগুলো কানেকশন আছে সবগুলো দিয়ে সাম আপ করতে, সেটা কি কানেক্টিং কারেক্টেড লোড। এখন এটা ম্যাটার করতেছে না এটা আমরা ইউজ করি অথবা না করি, তাই? ওকে, এরপর ম্যাক্সিমাম লোড কি ছিল? ম্যাক্সিমাম ডিমান্ড সর্বোচ্চ লোড। হ্যাঁ সর্বোচ্চ আমরা কি করি বলুন তো? মানে একটা পাওয়ার স্টেশনের উপরে ম্যাক্সিমাম যত লোড সারাদিন বা সারা বছরের ম্যাক্সিমাম যে লোডটা পড়ে সেটা কি বলি আমরা? ম্যাক্সিমাম লোড বা ম্যাক্সিমাম লোড। আর এভারেজ লোড কি ছিল? যে এভারেজে একদিনে কি পরিমাণ পাওয়ার জেনারেশন করে অথবা কি ধরনের লোড ডিমান্ড থাকে, তাই না? সেটা কি এভারেজ লোড, তাই না? আচ্ছা ডিমান্ড ফ্যাক্টর কি ছিল? ম্যাক্স ডিমান্ড কানেক্টিং ম্যাক্স ডিমান্ড ওকে কানেক্টিং লোড। যারা ছিলেন না তাদের জন্য আমরা বলতেছি, ঠিক আছে? ডিমান্ড ফ্যাক্টর কি জিনিস, লোড ফ্যাক্টর কি জিনিস, সেগুলো আমরা বলতেছি। এগুলো কি বুঝতে পারছেন? যারা ছিলেন আমি তো শর্টকে বলছি। কারেন্ট লোড কি জিনিস বুঝতে পারছেন? যতগুলো লোড কানেক্টেড থাকে। দেখেন আমাদের বলছিলাম যে একটা রুম, এই রুমে তো আমাদের বিভিন্ন ধরনের কানেকশন আছে। ধরুন আপনি একটা পোর্ট লাগিয়ে রাখছেন, তাই না? এভেলেবল করে রাখছেন, এটার সাথে আপনি কানেকশন দিতে পারেন। আপনি হয়তো ইউজ করতেছেন না, কিন্তু যখন কারেন্ট লোড হিসাব করবেন এগুলো আপনার হিসাব করতে হবে, বুঝতে পারছেন? এটা ছিল আমাদের কানেকশন, মানে যত ধরনের লোড হতে পারে যত ধরনের কানেকশন দিয়ে রাখছি আমরা, তাই তো? আর ম্যাক্সিমাম ডিমান্ড কি জিনিস, ম্যাক্সিমাম লোড কি জিনিস?
যে একটা পাওয়ার স্টেশনের উপরে ম্যাক্সিমাম যে পরিমাণ ডিমান্ডটা থাকে আমার এই ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড কি জিনিস? এটা পাওয়ার স্টেশন গড়ে যেটা এভারেজে একদিনে যে পরিমাণ পাওয়ার ব্যবহৃত হয়। হ্যাঁ করে। আচ্ছা ওকে, তাহলে একটা জিনিস দেখা এবার কি ছিল আমাদের ডিমান্ড ফ্যাক্টর, তাই না? সবাই তোলেন এটা লাস্টে পড়াইছি, তারপর আবার দেখাচ্ছি। ডিমান্ড ফ্যাক্টর সমান কি ছিল বলুন তো? ম্যাক্স ডিমান্ড বাই ম্যাক্স ডিমান্ড কানেক্টেড লোড। কানেক্টেড লোড, তাই না? এই তো ম্যাক্সিমাম ডিমান্ড আর কানেক্টেড লোডের রেশিওটা কি ছিল আমাদের? ডিমান্ড ফ্যাক্টর। আমি তাহলে বলেন আমাকে ডিমান্ড ফ্যাক্টরের মান কত কত হতে পারে ম্যাক্সিমাম? একের কম হবে না? কারণ আমাদের কানেক্ট লোড যতগুলো লাগাইছি সবগুলো তো ইউজ করবো না, এটা স্বাভাবিক। নরমালি যেটা নরমালি ম্যাক্সিমাম ডিমান্ড তাহলে কত হবে? কানেক্ট লোড থেকে অবশ্যই কম হবে, উপরটা কম যেটা বেশি গেল, তাহলে গ্যাকেট কম হবে। আর ম্যাক্সিমাম কত হতে পারে? হতে পারে যে আমরা যতগুলো কানেক্ট করেছি সবগুলো ইউজ করতে হবে, তাই না? তাহলে ম্যাক্সিমাম 1 হতে পারে, বুঝতে পারছি? তাহলে ডিমান্ড ফ্যাক্টর মান কত হবে? একের থেকে কম। আচ্ছা এরপর কি ছিল? লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর কি ছিল বলুন তো? এভারেজ ডিমান্ড এভারেজ লোড ম্যাক্স ডিমান্ড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? সবাই কিন্তু তুলবেন সব সূত্রগুলো, সূত্রগুলো একদম মুখস্থ হয়ে যাবে। লোড ফ্যাক্টর কি ছিল? এভারেজ লোড এভারেজ লোড আর ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? ওকে, এটা আমি বুঝাইছিলাম যে ধরেন আপনার একটা সারাদিনে এরকম আপনাদের লোড কার্ড দেখাইছিলাম না? লোড কার্ড যারা ছিল লোড কার্ড দেখাইছিলাম না, তাই না? বলছিলাম যে ধরেন এটা ধরেন 20 মেগাওয়াট, এটা ধরেন 50, এটা ধরেন কত? এটা 20, এটা ধরেন 30, এটা ধরেন আবার 25, তাই না? তো ধরেন এটা ছিল 6 ঘন্টা, এটা ছিল কয় ঘন্টা? এটা ধরেন সকাল 6টা থেকে দুপুর 12টা, এই তো 12টা থেকে ধরলাম কয়টা? ধরেন 6টা থেকে 10টা, ধরেন সকাল 10টা থেকে ধরলাম 2টা, ঠিক আছে? সকাল দুপুর 2টা থেকে হলো বিকাল 6টা, এটা 10টা থেকে ধরেন 12টা, আর সকাল পর্যন্ত হয়নি, তাই না? এরকম ছিল, মানে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আমাদের কতটুকু হয়েছে? 20 মেগাওয়াট উৎপন্ন হয়েছে। 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত কতটুকু উৎপন্ন হয়েছে? 50 মেগাওয়াট, তাই না? এরকম টাইম ফ্রেমে আমি দেখাইছিলাম, এভাবে লোড কার্ড টাকা হয়, বুঝতে পারছি যে কোন সময় কতটুকু আমাদের লোড ছিল। তাহলে যদি হিসাব করি এখানে টোটাল জেনারেশন কতটুকু বলতে পারেন? টোটাল লোড কতটুকু জেনারেশন হয়েছে? 145 না দেখেন 6টা থেকে 10টা কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টা জেনারেট হচ্ছে কতটুকু? 20 করে, তাই তো? এরপর 10টা থেকে 2টা কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টা কতটুকু হয়েছে? 50, তাই না? এরপরে কত? 2টা থেকে 6টা, তাই না? 4টা 4 ঘন্টা কতটুকু? আবার 20, তাই না? এরপরে কত? 6 ঘন্টা, তাই না? কত? 30, তাই না? এরপর কত? 12টা থেকে 6টা 6 ঘন্টা, তাই না? 25, তাহলে এটা কত? 4 20 80, তাই তো? 4 50 কত? 200 80 180 150, তাই না? তাই তো? টোটাল কত জেনারেট হয়েছে বলো তো? বলুন তো? $690, তাই না? 690 মেগাওয়াট জেনারেট হয়েছে, তাই তো? সারাদিনে 690 মেগাওয়াট জেনারেট হয়েছে। তাহলে এভারেজ কত জেনারেট হয়েছে? 24 ভাগ, তাই তো? এভারেজ কত বলেন তো? এই ম্যাথটা করতে চাই, তাহলে এভারেজ কত বলেন তো? 690 বাই কত? 24, তাই তো? এভারেজ
আর ম্যাক্সিমাম ডিমান্ড কত ছিল বলুন তো, এখান থেকে বলুন তো ম্যাক্সিমাম কত ছিল? 50, তাই না? লিখুন তাহলে। হুম? 57, তাই না? অথবা 57%, তাই না? পার্সেন্টেজ হিসাব করে। এখন বলেন লোড ফ্যাক্টর বেশি হওয়ার না কম হলো? আপনাদের কিন্তু পরীক্ষায় দুইটা প্রশ্ন থাকে, এগুলো কিন্তু আপনাদেরকে চিন্তা করতে দেওয়া হবে এরকম প্রশ্ন করে। লোড ফ্যাক্টর আমার কত থাকা ভালো, বেশি থাকা ভালো, কম থাকা ভালো? লোড ফ্যাক্টর বেশি মানে কি বলুন তো? ইউজ কম এখানে লোড ফ্যাক্টর বেশি মানে হলো, লোড ফ্যাক্টর যদি কম হয় তার মানে কি এই নিচের লোডটা বেশি, এটা বেশি, ম্যাক্সিমাম বেশি, এই কারণে এটা কমে গেছে, তাই তো? লোড ফ্যাক্টর যদি বেশি হয় তার মানে কি এটা কম, ম্যাক্সিমাম কম, বেশি তাই না? তার মানে লোড ফ্যাক্টর যদি বেশি হয় ম্যাক্সিমাম ডিমান্ড কম বলা যেতে পারে, আর লোড ফ্যাক্টর যদি কম হয় ম্যাক্সিমাম ডিমান্ড বেশি, তাই তো? একটা অপোজিট রিলেশন, তাই তো? বলতে গেলে এখন ম্যাক্সিমাম যে বেশি হলে ভালো আমাদের জন্য, ম্যাক্সিমাম কম হলে কোনটা ভালো, কম হলে ভালো, কোনটা ভালো হবে? ম্যাক্সিমাম ডিমান্ড কম হলে তো স্যার কিভাবে কম হলো বলেন? ম্যাক্সিমাম ডিমান্ড যদি একটা অনেক বেশি হয়ে যায় তাহলে তো অন্য প্রেসার হবে, প্রেসার পড়বে না। ব্যাপারটা হচ্ছে খেয়াল করেন, ধরেন এটা 50 মেগাওয়াট না হয়ে যদি এই সময়টাতে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 200 মেগাওয়াট, 200 হয়ে যেত তখন 200 মেগাওয়াট, তাই না? ধরলাম 200 মেগাওয়াট, তাই তো? চাহিদা পুরো হবে না বলছি 200 মেগাওয়াট আছে, এই 200 মেগাওয়াট সারাদিন আপনার পাওয়ার কম করে দিয়েছে, সারাদিন 20 30 এরকম 25, এই একটা সময় 200 মেগাওয়াট। ওইটার জন্য আমার জেনারেশন করতে হবে। ওইটার জন্য এটার যে ক্যাপাসিটি ছিল, ক্যাপাসিটি তো আমার 200 মেগাওয়াট অ্যাটলিস্ট রাখতেই হবে, তাই না? তাহলে আমার যদি ম্যাক্সিমাম ডিমান্ড বেশি হয় তার মানে কি ওই পাওয়ার প্ল্যান্টের আমার কি করতে হবে? ক্যাপাসিটি বাড়াতে হবে, কিন্তু দেখেন ক্যাপাসিটি কিন্তু আমরা ইউজ করতেই পারতেছি না, বাড়ায় রাখলেও লাভ হচ্ছে লাভ হচ্ছে না, কারণ একটা সময় সার্টেন সময় ফ্রি হচ্ছে, তাই না? 4 ঘন্টা কাজ করতে স্যার বাকি সময়টা লাভ লাগতেছে না। তাহলে ম্যাক্সিমাম বাড়লে আমাদের ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, এটা আমাদের ইনিশিয়াল কস্ট বাড়ায় দিচ্ছে, আপনার জেনারেশন কস্ট বাড়ায় দিচ্ছে, মেইনটেনেন্স কস্ট বাড়ায় দিচ্ছে, সব বাড়ায় দিচ্ছে, তাই না? তাহলে লোড ফ্যাক্টর বেশি হলো না কম হলো? লোড ফ্যাক্টর বেশি হবে, বেশি হবে ভালো, বুঝতে পারছেন? লোড ফ্যাক্টর যত বেশি হবে আমার জন্য তত কষ্ট তত কমে আসবে, বেটার, বুঝতে পারছেন তো? ব্যাখ্যা করতে পারবেন এবার আসলে লোড ফ্যাক্টর হচ্ছে এটা সূত্রটা লিখছেন তো? জি ওকে, এরপর কি বলছেন বলেন তো? লোড ফ্যাক্টর পর কি বলছিলাম? ডাইভার্সিটি ডাইভার্সিটি, তাই না? যারা ছিল না তাদের জন্য আবার একটু বলে দিচ্ছি। আমরা তো প্রথমে বিভিন্ন ধরনের লোড সম্পর্কে বলছি না, ডোমেস্টিক লোড, ইন্ডাস্ট্রিয়াল লোড, তাই না? তো এরকম কি হয়েছে দেখেন, সকালবেলা যদি সকাল থেকে চিন্তা করি, সকালবেলা কোন লোডটা আমার বেশি থাকে বলতো? দেখ সকালবেলা তো আমাদের একটু কম লাগবে, তাই না? যদি অভাবে চিন্তা করি, কম থাকবে। কারণ কি বলো তো, আমাদের ডোমেস্টিক লোড কমে যাবে, সবাই ওয়েস্টার্ন চলে যাবে, ডোমেস্টিক লোড কমে যাবে, তাই না? আস্তে আস্তে কমার্শিয়াল লোডটা বাড়া শুরু করবে আবার, তাই না? আর ধরলাম ঠিক আছে, ধরো ডোমেস্টিক লোড কত আমাদের? ডোমেস্টিক লোড বললাম 50 মেগাওয়াট, তাই তো? ধরলাম। তারপর কমার্শিয়াল লোড ধরে, কমার্শিয়াল লোড কত বলেন তো? বললাম 150 মেগাওয়াট, ঠিক আছে? তারপর আর কি ছিল? ইন্ডাস্ট্রিয়াল লোড, ইন্ডাস্ট্রিয়াল লোড কত বলেন তো? বললাম এটা বলে কিছু একটা 130 মেগাওয়াট ধরলাম। আর কি হতে পারে? আর কি ছিল বলেন তো আমাদের? আর কি ছিল? ইরিগেশন ধরেন, ইরিগেশন ধরেন 30 মেগাওয়াট ধরলাম। মানে সারাদিন ডোমেস্টিক লোড লাগে আমার 50 মেগাওয়াট লাগে, কমার্শিয়াল লোড লাগে 150 মেগাওয়াট,
ইন্ডাস্ট্রিয়াল লোড 130 মেগাওয়াট, ইরিগেশন লাগে 30 মেগাওয়াট, তাই তো? এখন এটা তো ধরেন এমন তো না যে ডোমেস্টিক লোড শুধু সকালবেলা লাগতেছে, সকালবেলা ডোমেস্টিক লোড দেওয়ার পরে তারপরে দিচ্ছি কমার্শিয়াল লোড, চাতাম না একই লেভেলে হইতে পারে, তাই না? একই লেভেলে বিভিন্ন লোড লাগতে পারে, তাই না? ধরেন সকালবেলা এই ডোমেস্টিক লোড লাগতেছে 20 মেগাওয়াট ধরলাম, তাই না? প্রথম 20 মেগাওয়াট লাগতেছে, এট আ টাইম কমার্শিয়াল লোড লাগতেছে ধরেন আমাদের মাত্র 10 মেগাওয়াট ধরলাম, ওই চলে আর কোনো লোড লাগতেছে না, তাহলে এই সকাল ধরেন 4 ঘন্টা ধরলাম, সকাল 10 থেকে 10টার মধ্যে টোটাল কত লাগতেছে আমার? 30 মেগাওয়াট, তাই তো? তাই তো? এরপরে যখন ধরেন দুপুর শুরু করলো, কমার্শিয়াল লোড বাড়া শুরু করলো, তখন ফ্লোর কমার্শিয়াল লোড, তাই তো? ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল লোড কিন্তু রাতে বেশি থাকে, বা ধরলাম তার বাড়া শুরু করলো, তাহলে ধরলাম কমার্শিয়াল লোড কত? কমার্শিয়াল লোড ধরলাম তখন ও 10 মেগাওয়াট আগে ইউজ হয়ে গেছে, এখন 100 মেগাওয়াট ধরলাম, 100 মেগাওয়াট 100, তারপর ইন্ডাস্ট্রিয়াল লোড ধরলাম 50, তাই তো? ডোমেস্টিক লোড ধরলাম 10, তাহলে কত হলো? 160। এখান থেকে দেখেন 10 টাকা ইউজ করে বলছি, এখানে ধরলাম আগে 20 এখন 10, তাই না? আর এখানে কত ছিল? 100, এই 10 প্লাস 100 এটা কত? এখান থেকে নিচ্ছি কত? ইন্ডাস্ট্রি থেকে 10 নিচ্ছি শুধু, এটা কত লোড বলুন তো? 160 না? 6টা থেকে ধরলাম দুপুর 2টা পর্যন্ত কত? 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত কত? 160 মেগাওয়াট, তাই না? এই তো ওকে। এরপর 2টা থেকে ধরলাম সকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, তাই না? তখন কি হবে বলতো? তখন কমার্শিয়াল গুলো তখন থাকবে, কমার্শিয়াল বেশি দিয়ে ফেলছে, এখানে কমার্শিয়াল বেশি দিয়ে ফেলছে, কত আছে এখানে? ধরেন 50 মেগাওয়াট, 50 ধরেন, তাহলে কত আসে বলতো? 110 হবে না? 110 আছে, তাই না? 10 মেগাওয়াট। তারপর দেখেন কি হলো বলতো? বললাম কমার্শিয়াল লোড আরো 50 ইউজ হলো ধরলাম, এরপরের পয়েন্টটা কমার্শিয়াল লোড হলো 50, ইন্ডাস্ট্রিয়াল কত বাকি ছিল? মাত্র 10 মেগাওয়াট, তাই তো? ইন্ডাস্ট্রিয়াল দিলাম কত এখানে আমাদের? ধরেন আরো 30, তাই তো? আর ইরিগেশন নাই, ডোমেস্টিক লোড দিলাম কত? দিলাম আরো 10 ধরলাম, তাহলে টোটাল কত হলো? 90, তাই তো? 90 মেগাওয়াট, তাই তো? এই গেল, তাই তো? এবার 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা, রাত 12টা কি তোলা ইন্ডাস্ট্রিয়াল লোড বাড়া শুরু করছে। এবার ইন্ডাস্ট্রিয়াল কত ইউজ হয়েছে আমার বলেন তো? 30 আর 50, তাই না? 80 আছে, 70 আছে, 70 আছে না? তাই তো? 70 দিলাম, 50 আছে, কত আছে? 50 আছে, তাই না? 50 আছে। আর আমাদের ডোমেস্টিক লোড কত ধরলাম? ধরেন তখন আমরা ধরলাম 5 মেগাওয়াট ধরলাম, যদি আর বেশি থাকতে, আর ইরিগেশন ধরলাম না এখন। আচ্ছা যাক, সেই সব বাদ দেন, ধরেন এরকম একটা বিভিন্ন কার্ড হবে, তাই না? এরকম বিভিন্ন রেঞ্জে তো বিভিন্ন কার্ড হবে, তাই না? হিসাব করা যাবে না, এটা বুঝা যাবে, মানে বিভিন্ন লোডের জন্য তো এরকম আসবে, তাই তো? এখন দেখেন তো এরকম আমরা বিভিন্ন লোডের জন্য লোড পাইলাম। এখন কথা হলো আমার ধরেন বিভিন্ন ধরনের লোড ছিল না, তাই তো? ডাইভার্সিটি ফ্যাক্টর যখন হিসাব করবো তখন হিসাব করতে হবে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম। ডাইভার্সিটি ফ্যাক্টর সূত্র কি? সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্স, তাই না? আর নিচে ছিল কি? ম্যাক্সিমাম, তাই না? এখানে বিভিন্ন ধরনের লোড ছিল না, 50, 150, 130, 30, তাই তো? 4 ধরনের লোড ছিল তো, প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাক্সিমাম কত? এটার জন্য 50 মেগাওয়াট, এটার জন্য কত? 150, এটার জন্য কত? 130, এটার জন্য 30, তাই না? তাহলে কত হলো বলতো? 50, 150, 130, 30, তাই না? সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম, তাই তো? বিভিন্ন ধরনের লোডের জন্য। কিন্তু
সারাদিনে তো সবসময় সবগুলো লোড আলাদা কাজ করে না, মিক্সড কাজ করছে না, মিক্সড তাই তো? তখন আমাদের ম্যাক্সিমাম কতটুকু লোড পড়ছে বলেন তো? 110 লোড পড়ছে না? তাহলে বেশি কি আর বলেন তো? 110 110 বুঝতে পারছি? তাহলে বের করেন। দুশো 360 বা 110 এটা কি পেলাম? ডাইভারসিটি ফ্যাক্টর পেলাম, তাই না? এখন আমরা বলে ডাইভারসিটি ফ্যাক্টরের মান বেশি হলো না কম হলো? কত ভালো? কম হবে। কম ভালো। ডাইভারসিটি ফ্যাক্টর কম কম হবে বলো তো? ম্যাক্সিমাম যদি বেশি হয় তাহলে ডাইভারসিটি কম হবে। ম্যাক্সিমাম বেড়ে যাওয়ার কি বলেন তো? সবগুলো লোড একসাথে কাজ করতেছে কোন এক সময়, তাই না? অনেক বেশি লোড একসাথে কাজ করতেছে, কোন একটা সময় একসাথে কাজ করে, বাকি সময় কি অবশ্যই কি হবে এটা? তো বলেন এই ম্যাক্সিমাম ডিমান্ডটা কিভাবে ডিপেন্ড করতেছিল? এই 110 কি বলে? এই 110 এর মধ্যে অনেক ধরনের লোড আছে, তাই তো? কোনো যদি ম্যাক্সিমাম ডিমান্ড বেড়ে যায় মানে কি? এটা 110 থেকে অনেক বেশি হয়েছে কিছু একটা, তাই তো? 110 থেকে বেশি হয়ে অনেক বড় একটা লোড আসছে, মানে এই সময়টা অনেক বেশি লোড কাজ করতেছে, তার মানে কি বাকি সময় নিশ্চয়ই কম লোড কাজ করতেছে, তাই তো? এটা কি আমরা চাই যে একটা সময় পার্টিকুলার শুধু কাজ করুক, নাকি আমরা চাই এই লোডটাকে বিভিন্ন সময় ডিস্ট্রিবিউট করে দিতে? বিভিন্ন সময় ডিস্ট্রিবিউট কোনটা আমাদের জন্য ভালো? এটা বেশি হবে। কোনটা আমাদের জন্য ভালো হবে? আমরা চাই একটা সময় সব লোডে ভালো কাজ করুক, নাকি এটাকে দিনের বিভিন্ন সময় ডিস্ট্রিবিউট করে দিতে হবে? সেটা আমাদের জন্য ভালো, ম্যাক্সিমাম এভারেজটা থাকা ভালো স্যার, তাই না? জি স্যার। তাহলে বলো ডাইভারসিটি ফ্যাক্টর বেশি ভালো না কম ভালো? বেশি কম বেশি ভালো। বেশি ভালো স্যার। হ্যাঁ, লোড ফ্যাক্টরের মতই বেশি হবে। বেশি ভালো। কিন্তু লোড ফ্যাক্টর ম্যাক্সিমাম পাবেন 1, কিন্তু এটা দেখবেন একের বেশি অবশ্যই, বুঝছেন? লোড ফ্যাক্টর ম্যাক্সিমাম মান কত? 1। একের বেশি একের কাছাকাছি হবে, লোড ফ্যাক্টর একের কাছাকাছি হবে, তাই না? কিন্তু এইটা দেখবেন কিন্তু ডাইভারসিটি ফ্যাক্টর দেখবেন একের বেশি, যত একের যত বেশি তত ভালো। মানে এটা মেন করতেছে লোডটা এক জায়গায় কেন্দ্রীভূত নাই, একটা টাইপে কেন্দ্রীভূত নাই, বরং বিভিন্ন সমস্যা কি হয়ে গেছে, ডিস্ট্রিবিউট হয়ে গেছে। বিভিন্ন ডিস্ট্রিবিউট মানে কি একটা পার্টিকুলার টাইপের লোড কম পড়ছে আমার, আর উল্টা হয়ে গেলে ডাইভারসিটি ফ্যাক্টর বেশি হওয়া মানে কি ম্যাক্সিমাম ডিমান্ড কম হওয়া, তাই না? জি। ম্যাক্সিমাম ডিমান্ড কম মানে কি আমাদের ক্যাপাসিটি কম থাকা, যেটা লোড ফ্যাক্টর হিসেবে বলছিলাম, সেভাবে তো কাজ করবে না, বুঝতে পারছি? তাহলে বলেন আমি যেটা বললাম লোড ফ্যাক্টর বেশি হলো না কম ভালো? বেশি হবে। কত কত ভালো? আইডিয়াল কেস কত হতে পারে? একের নিচে একের নিচে বা এক, ম্যাক্সিমাম এক, তাই তো? লোড ফ্যাক্টর একের কাছাকাছি হবে, তাই তো? তারপর কি বললাম? ডাইভারসিটি ডাইভারসিটি কত ভালো? বেশি হবে ভালো, একের থেকে যত বেশি হবে তত ভালো, তত ভালো। ঠিক আছে? একের থেকে যত বেশি হবে ডাইভারসিটি ফ্যাক্টর কিন্তু একের নিচে নামবে না, বুঝছেন? তো এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। লোড ফ্যাক্টর কম হয়ে ভালো স্যার, একের ফ্যাক্টর বেশি, লোড ফ্যাক্টর একের থেকে অবশ্যই কম হবে, কম হয় স্যার। হ্যাঁ সবসময় কম হবে, বুঝতে পারছেন? এক কথা একের থেকে কম হবে অবশ্যই, ডাইভারসিটি ফ্যাক্টর থেকে একের থেকে বেশি হবে। তো এই যে পয়েন্টগুলো হচ্ছে এই পয়েন্টগুলো খুব ভালোভাবে মাথায় নিয়ে নাও, বুঝে নিয়ে পরে কিন্তু আপনাদের এইভাবে কোশ্চেন করা হবে, চিন্তা করে দেওয়া হবে কোনটা ভালো, বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের ডাইভারসিটি ফ্যাক্টর গেল। এবার আর কি পড়ছিলাম? প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ছোটবেলায় লিখছেন তো জি লিখেছি। প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, তাই না? প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, তাই তো? It is C equal E by উল্লেখ C। ক্যাপাসিটি ফ্যাক্টর কি দিয়ে প্রকাশ করা হয়? এটা ছিল, তাই না? E by C into T।
পারছি? ইনটু সি ইনটু টি। এখন এই কি এনার্জি টোটাল টোটাল এনার্জি এনার্জি জেনারেটেড, টোটাল কতটুকু এনার্জি জেনারেট হয়েছে সেটা, তাই তো? আর সি কি সেটা ক্যাপাসিটি স্যার প্ল্যান্ট ক্যাপাসিটি, প্ল্যান্ট ক্যাপাসিটি, হ্যাঁ আর টি হলো টোটাল টাইম। বুঝতে পারছি? আরো ব্যাখ্যা বাংলাতে বলি তাহলে বুঝতে পারবেন। দেখেন প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর হলো যে আমরা কতটুকু জেনারেট করছি আর ম্যাক্সিমাম কতটুকু জেনারেট চাইলে করতে পারতাম সেটার অনুপাত। ধরেন কতটুকু করতে পারছি আর কতটুকু কতটুকু করতে পারতাম সেটার অনুপাত। বুঝতে পারছেন? হ্যাঁ, ধরেন আপনার একটা পাওয়ার প্ল্যান্টের 200 মেগাওয়াট ক্ষমতা আছে, মানে পাওয়ার জেনারেট করতে পারে, তাই তো? মানে একটাই 200 ম্যাক্সিমাম 200 মেগাওয়াট পর্যন্ত তার ক্যাপাসিটি আছে। এখন যদি 24 ঘন্টা চলে তাহলে টোটাল কতটুকু করতে পারবে? 880 মেগাওয়াট, এই তো? তাহলে যদি এটা বলি আমাদের টাইম ক্যাপাসিটি কত ছিল বললাম 200, তাই না? আর টোটাল টাইম 24 ঘন্টা কতটুকু? 24 ঘন্টা, এটাই তো নিচের থেকে এটাই মিল করতেছে, এটা না? তাই তো? কিন্তু ধরেন আমরা সারাদিন জেনারেট করতে হবে 4000 না, এবার কত? 4000, 4000 তাই তো? তাহলে বের করে তাহলে 4000 মানে কত? 800 বের কত আসবে? পয়েন্ট 83, তাই না? বুঝতে পারছেন? প্ল্যান্ট ক্যাপাসিটি বা জিনিসটা বুঝতে পারছেন? যদি বাংলাতে বলি কতটুকু জেনারেট করছি আর ম্যাক্সিমাম কতটুকু জেনারেট করতে পারতাম, তাই না? তাই তো? আচ্ছা আরেকটা জিনিসটা বলুন তো, এই যে ই বাই সি ই বাই টি এটা কি বলা যেতে পারে? ওটা এত জেনারেট করছি 24 করে জেনারেট করছি, তাহলে ই বাই টি ভাগ করলে কি পাওয়া যায়? টোটাল এতটুকু জেনারেট করছি আর এত সময় জেনারেট করছি, হ্যাঁ তাহলে এইটা যদি ভাগ করলে কি পাওয়া যেতে পারে? 24 ঘন্টায় করছি 830 মেগাওয়াট, 1 ঘন্টা ইউজ করতে প্রতি ঘন্টা কত আছে? প্রতি ঘন্টা ইউজ কত? 20 বার হ্যাঁ 200 কিভাবে করছি? 4800 বাই 24, 24, তাই না? টোটাল জেনারেট আমি যে এরকম বলে দিই, টোটাল জেনারেট করছি 4800 আর 24 ঘন্টায় কিভাবে করছি? 1 ঘন্টায় কত করে করছি? হ্যাঁ 200 টা কিভাবে বের করছি? টোটাল রাডারতে এটাকে টাইম দ্বারা ভাগ করছেন, এইটা তো এটাই নিয়ে চলে, তাই না? বেটি তো এটাই নিয়ে করতেছে, হ্যাঁ তাই না? তাহলে এই ই বাই টি কি টাকা দিতে পারে বলেন তো? এভারেজ কত টাকা দিতে পারে না? ই বাই টি কি করতে এভারেজ কত টাকা দিতে পারে? কিন্তু নিচে একটা সি হয়ে গেছে না? সি তে কি হচ্ছে? প্ল্যান্ট ক্যাপাসিটি প্ল্যান ক্যাপাসিটি, তাই না? একটা প্ল্যান ক্যাপাসিটি কত হবে বলেন তো? কিসে পরিবর্তন করবে? ম্যাক্সিমাম ডিমান্ড কত? ম্যাক্সিমাম ডিমান্ড, এখানে আমরা কতটুকু ম্যাক্সিমাম ডিমান্ড সেটা রাখি আর কিছুটা রিজার্ভ রাখি, তাই না? যে ভবিষ্যতে কত ডিমান্ড বাড়তে পারে সেই অনুযায়ী কিছুটা রিজার্ভ রাখি, তাই না? যদি আপনার কোনো মতে রিজার্ভ না বলা থাকে তাহলে কি ধরবেন? ম্যাক্সিমাম ডিমান্ড এটা কি আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি প্ল্যান ক্যাপাসিটি, রিজার্ভের কথা বলি নাই আমি, তার মানে কি? তখন তো ওটাই সর্বোচ্চ ওটাই সর্বোচ্চ capacity। তাহলে এটা কি লেখা যায় বলেন? এবার ধরতে ম্যাক্সিমাম ডিমান্ড দেখা যায়, এই সূত্রটা লেখা যায় এভাবে, যায় স্যার হ্যাঁ যায় তো তাই তো? লেখেন পরের লাইনে এসে লেখেন, এগুলো কি বুঝতেছেন? ধরেন আপনাদের এরকম বলা নাই যে কতটুকু জেনারেট হয়েছে, ক্যাপাসিটি কত, এগুলো বলা কিছু বলা নাই, কিন্তু বলা আছে ধরেন এভারেজ কত ম্যাক্সিমাম যাবে, যা তুলনা করলে এটা বেড়ে যাবে, মানে এটা যেটা কথা এটা কিন্তু সে একই কথা, বুঝতে পারছেন? আর যে এটাকে যদি ব্যাখ্যা কিভাবে দাঁড়ায়, কতটুকু জেনারেট করছি আর কতটুকু জেনারেট করতে পারতাম পারতাম না। সেটার অনুপাত, তাই না? আর যদি অন্যভাবে বলি তাহলে কি অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম, বুঝতে পারছেন? ওকে, লাইন ক্যাপাসিটি ফ্যাক্টর তো বুঝতে পারছেন, তাই তো? ওকে, তারপর হলো প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, তাই না? এটা লাস্ট আমাদের ছিল।
প্ল্যান কি ইউজ লেস ইউজ ফ্যাক্টর, তাই তো? এটা কি ছিল বলুন তো? এটা একই রকম, তাই না? আগে ছিল এটা একই না, তাই তো? শুধু তো আগে বলতোই, শুধু একটা জায়গায় সমস্যা টি ওয়ান, তাই না? তাই তো? টি ওয়ান আসলে কি? টি ছিল কি টোটাল টাইম, আর টি ওয়ান কি আমাদের এখানে বলতো নির্দিষ্ট একটা আসলে সে কতটুকু রান করছিল। ধরেন আপনার 365 দিন, 365 দিন পারবেন রান করার? না না রান তো করেন না, কিছুদিন তো মেইনটেনেন্স করা যায়, বন্ধ করাটা বন্ধ থাকবে, তাই না? কিন্তু আগের ম্যাটে যখন প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর ইউজ করছি, হিসাব করছি, তখন কি আমরা কোনো টাইম বাদ দিছি? না না সব টাইম দিছি। হ্যাঁ স্যার একটা সব হ্যাঁ, ওটা ছিল ওটা, যে ওটা যদি আমি সারাক্ষণ ইউজ করি তাহলে কতক্ষণ রান করতে পারবো। আর এইটা নিচে যে T1, এটা নিয়ে করছে আসলে কতক্ষণ সে আসলে রান করছে, কতক্ষণ লাগে তো যতক্ষণ রান ছিল তার থেকে কতক্ষণ ম্যাক্সিমাম কতটুকু করতে পারতাম, এটা এতটুকু পাওয়ার জেনারেট করতে পারতাম, আর আসলে করছি কতটুকু, এটা বুঝতে পারছেন? আগেরটা যখন ধরছি তখন ধরে নিচ্ছি যে কতটুকু জেনারেট করছি বা কতটুকু করতে পারতাম, এটাও আছে কতটুকু জেনারেট করছি বা কতটুকু করতে পারতাম। কিন্তু আগেরটা ছিল কি, আগেরটা পুরো সময় ধরছি, ওটা কতটুকু করতে পারতাম, এটা কতটুকু করছি, এটা তো কতটুকু করছি, না এটা কত করছে ওটা আগে পারতাম টাইমটা হ্যাঁ না এটা না, ই তো ঠিকই আছে, কতটুকু করছি সেম আছে, নিচে পার্টটা আলাদা। আগেটা কি করছিলাম যে ওখান থেকে ম্যাক্সিমাম এতটুকু করতে পারবো, এর বেশি আমার পক্ষে সম্ভবই না, তাই না? কিন্তু তার মধ্যে তো একটা ঘাপলা আছে। ঘাপলা কি বলেন তো? আমরা সারাক্ষণ আর ইউজ করি না, ওটাকে করবো না, যতক্ষণ ইউজ করছি ততক্ষণ মধ্যে কতটুকু করতে পারতাম। এই বিষয়ে এই বুঝতে পারছেন জিনিসটা কি? ওটা ছিল সারাক্ষণ ধরছি আমি, সারাক্ষণ রানিং থাকলে কি হতো সেটা। আর এই নিচের যে এটা যে T1 এখন এটা হলো অ্যাকচুয়ালি টোটাল প্রোডাক্ট যা হইছে ওইটা হলো ই, হ্যাঁ এটাই আর ওই যে সি হলো ক্যাপাসিটি, ক্যাপাসিটি, আর স্যার টি হলো কি আমি সারা বছর কত ইউজ করছি কত ইউজ করছে, হ্যাঁ এইটা হ্যাঁ এইটা বুঝাইছি হ্যাঁ। আর আগে যে টিটা ছিল ওটা ছিল সারা বছর 365 দিন ধরছে, জি স্যার আর এইখানে T1টা কি 365 একটা মানে ইউজের সময়টা স্যার যতদিন ইউজ করছে, ইউজিক টাইম ঠিক আছে? এটা কি প্ল্যান ইউজ ফ্যাক্টর, বুঝতে পারছেন? জি স্যার প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর, প্ল্যান ইউজ ফ্যাক্টর পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ ওকে স্যার ওটা কন্টিনিউয়াসলি এটা হ্যাঁ। মানে ইন্টারভ্যাল দিয়ে দিয়ে যায় ওকে। তারপরে যদি আপনাদের যদি বলা হয় যে একটা পাওয়ার প্ল্যান্টের বা আপনার দেওয়া আছে কতটুকু মেগাওয়াট ক্যাপাসিটি দেওয়া আছে 200 মেগাওয়াট বললাম, ঠিক আছে? 200 মেগাওয়াট। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে ওই পাওয়ার প্ল্যান্টটা 45 দিনের জন্য মেইনটেনেন্সে ছিল, কি কি বলতে দেওয়া আছে? 45 দিন কত কত আছে পরিষ্কার করে তো 365 থেকে 45 আমি বলি। আপনার রিপোর্টে দেওয়া আছে টোটাল ম্যাক্সিমাম ডিমান্ড হলো 200 মেগাওয়াট ক্যাপাসিটি দেওয়া আছে, জি স্যার তাই তো? জি তারপর বলা হয়েছে যে মেইনটেনেন্স ছিল কত দিন? 45 দিন। টোটাল জেনারেট হচ্ছে ধরলাম আমি 40,000 মেগাওয়াট, ঠিক আছে? তিনজন হয়ে যাবে দিয়ে দিয়েছি। এখন দুইটা কোশ্চেন করছি এখান থেকে, এটা প্ল্যান ইউজ ফ্যাক্টর কত, প্ল্যান ক্যাপাসিটি স্যার প্ল্যান এই হলে তবে এই ক্যামের কত, প্ল্যান ক্যাপাসিটিটা কত? প্ল্যান ক্যাপাসিটি ক্যাপাসিটি হ্যাঁ 4000 ভাগ হ্যাঁ 4000 প্ল্যান ক্যাপাসিটি, তাই তো? জি স্যার ক্যাপাসিটি এটা কি ধরলাম, ক্যাপাসিটি ফ্যাক্টর ধরে, তাহলে কি আসবে বলেন তো? স্যার এটা ইয়ারলি ধরবো না টোটাল করছেন বলবো 40,000, কতটুকু জেনারেট করছে 40,000 হ্যাঁ ভাই কি দিবেন বলেন এবার? স্যার আমার একটা কথা আছে, স্যার আমি তো 45টাই ধরছি না তাই স্যার 1 বছরটা ধরছেন না 1 বছর এক বছরের মধ্যে তাহলে স্যার এইতে 7,860 আওয়ার হ্যাঁ ইনটু লিখে 200 এইতে আর দাঁড়ান স্যার বুঝছি, ঠিক আছে? এটা তো ঠিক আছে, কতটুকু করছে, হ্যাঁ জি স্যার তাই তো? জি জি এবার নিচে কি ধরবেন, নিচে কি কতটুকু করতে পারতেন বলেন তো? 200 ছিল, 200 করতে পারতেন জি স্যার 1 ঘন্টা, 1 ঘন্টা হ্যাঁ তাহলে টোটাল কত ঘন্টা চালাইছেন? ওই যে স্যার এইতে 365 দিন চালাইছেন, প্রত্যেক দিন 24 ঘন্টা করে চালাইছেন, চালাইতে পারতেন নাকি? পারতেন। এই দুই যদি ভুল করেন না আপনি পাবেন 8,760, হ্যাঁ জি স্যার 8,760 জি স্যার ঠিক আছে? এই হ্যাঁ। 365 24 ভুল করেন কত পাবেন? 8,760 8,760। 45 দিন মাইনাস করবো না না, না, এটা তো use factor না। ক্যাপাসিটি ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর এখানে বাইরে মাইনাস আছে না, ইউজ ফ্যাক্টর ইউজ ফ্যাক্টর যখন হবে তখন ইউজ ফ্যাক্টর আসলে তখন কি হবে?
তখন আর পঁয়তাল্লিশ তখন পঁয়তাল্লিশ বাদ দিয়ে হিসাব করতে হবে। ঘন্টাটা মাইনাস করতে হবে কত ঘন্টা হয় অত টাকা তো নাই, এই যেটা কিন্তু মাইনাস করা দরকার তো নাই। 345 বাদ দিলে কি হয়? 280 এটা ডিউজ গলতি বলতাম কত? 315 340 নাকি? আর 320 তাই না? 320 হ্যাঁ গুণন করো। 320 স্যার 320 বুঝতে পারছি? রেল ক্যাপাসিটি ভেক্টর ডেন্সিটি বাচ্চারা কিছু করতে হবে। ওকে, এরপর আপনাদের কি পড়াইছে আমি লাস্ট দিনের যা পড়াইছি আবার একটু সামারি করি যারা যে ক্লাস ছিলেন না অনেকে। এটা গেল আর একটা জিনিস পড়তে আমরা লোড কার্ভ দেখাইলাম কি লোড কার্ভ লোড আপনাদের পরীক্ষা আসতে পারে যে সকালে এত থেকে এত পর্যন্ত এত লোড ছিল, এত থেকে এত লোড ছিল, আপনাদের লোড কার্ভ আঁকতে বলতে পারে। আচ্ছা পারবেন? পারবো। বুঝি না? জাস্ট এত থেকে এত এতটুকু, এত থেকে এত এতটুকু এভাবে ড্র করতে হবে। আর আট ছিল লোড ডিউরেশন কার্ভ, হ্যাঁ লোড ডিউরেশন তাই না? দুটো জিনিস হলো কি লোড কার্ভ আর লোড ডিউরেশন কার্ভ। এই দেখেন এইটা হলো লোড কার্ভ, এটা হলো লোড ডিউরেশন কার্ভ। যারা একটু পার্থক্য আছে না? এই তো ওকে। তারপরে এটাও বলা হতে পারে যে লোড কার্ভ আঁকো মান দিয়ে দিচ্ছি, লোড কার্ভ আঁকো এবং লোড ডিউরেশন কার্ভ। লোড কার্ভ কি আগে বুঝতে পারছেন? লোড কার্ভটা বুঝছি স্যার ডিউরেশনটা ওকে, লোড ডিউরেশনটা আরো সোজা দেখেন তো। বুঝে ওকে, আপনাদের কাছে একটা লোড কার্ভ আছে। লোড ডিউরেশন কার্ভের জন্য প্রথম শর্ত লাগে আপনার লোড কার্ভটাকে জানা লাগবে, এই তো। এই লোড কার্ভটা আছে, লোড কার্ভটার মধ্যে 5 ভাগের কত মধ্যে কাজ করছে বলেন তো? 12 আচ্ছা ছোটটা বাদ দিয়ে আগে বড়টা ধরি, ধরেন 20 ভাগের কত মধ্যে কাজ করছে? কতক্ষণ ধরে? কয় ঘন্টা? 12 ঘন্টা না আর 8 ওই যে 8 ঘন্টা 8 ঘন্টা কাজ করছে না? তাহলে 20 ভাগের কাজ করছে কতক্ষণ বলেন তো? 0 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টা বুঝতে পারছিস? 8 ঘন্টা কাজ করছে এটা। এরপরে এটা থেকে ছোট কোনটা হলো আছে? 15 15 কত ঘন্টা কাজ করছে? 15 কাজ করতে 12টা থেকে 4টা 4টা থেকে 4টা থেকে 8টা। 4টা থেকে 8টা হ্যাঁ, 4 ঘন্টা 4 ঘন্টা। তাহলে 15 কাজ করতে কতক্ষণ? 4টা থেকে 8 পরে 12টা 8 থেকে 12 ধরো বুঝতে পারছিস? এরপর কত? 5টা 5টা 5 থেকে কতক্ষণ কাজ করছে? এদিকে কাজ করছে কতক্ষণ? 4 ঘন্টা। এইদিকে পরে কাজ করছে কতক্ষণ? বা এই 16 থেকে 4টা থেকে 24 স্যার 16 থেকে 24 কয় ঘন্টা? 8 ঘন্টা 8 ঘন্টা 4 ঘন্টা 12 ঘন্টা টোটাল 12 ঘন্টা ধরে 5 পেপার কাজ করছে। বুঝতে পারছিস? সিম্পল না? এই কার থেকে বুঝতেছি কোন লোড কতক্ষণ ধরে কাজ করছে। মানে আমার 20 মেগাওয়াট লাগছে হলো 8 ঘন্টা 8 ঘন্টা, 15 মেগাওয়াট লাগছে আমার 4 ঘন্টা, 5 মেগাওয়াট লাগছে 12 12 ঘন্টা ঘন্টা। এটা দেখি এটা বুঝতেছি না কোন সময় কতটুকু লাগছে। এটা বুঝতে পারতেছি যে কোন লোড কতক্ষণ ধরে লাগছে, কতক্ষণ লাগছে, কত ঘন্টা লাগছে, এটা বুঝতে পারছি। এটা হলো তাহলে কি লোড ডিউরেশন কার্ভ। কিন্তু কোন লোড কতক্ষণ কোন সময় লাগছে সেটা বুঝতে পারছি কোনটা দিয়ে? লোড কার্ভ। লোড কার্ভ দিয়ে। ওটা বুঝতে পারছি? স্যার ডিউরেশন শব্দের অর্থ হইতো স্যার এই যে কোন সময়টুকু হ্যাঁ, আমি কতটুকু ইন্টারভাল ধরে কাজ করছে। ইন্টারভেল পর কাজ করছি। আর দেখুন আপনি এটা লোড কার্ভের আপনার লোড কার্ভ থেকে আমাদের সিগনিফিকেন্স কি? লোড কার্ভ কেন জানা প্রয়োজন আমাদের বলুন তো? ইম্পর্টেন্স কি? স্যার আমি এই জিনিসটাকে কত ঘন্টা ইউজ করলাম এবং কোন সময় কত লোড ছিল ওইটা সব কোন টাইমে স্যার হ্যাঁ। কতটুকু আমার লোড লাগতেছে হ্যাঁ, সেটা আমরা জানতে পারতেছি। জানতে পারতেছি। আরো কিছু জানতে পারতেছি। এখান থেকে ম্যাক্সিমাম ডিমান্ড কত সেটা জানতে পারতেছি। ম্যাক্সিমাম যদি ডিমান্ড জানি তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ধরনের জানতে আমাদের ক্যাপাসিটি নির্ধারণ করতে সুবিধা হচ্ছে, এই ক্যাপাসিটি তাই না? নিতে করতে হবে করতে পারতে। এছাড়া এই যে পুরোটা সময় ধরে কতটুকু জেনারেট হচ্ছে সেটা বের করতে পারি। বের করে কি এভারেজ লোড বের করতে পারি, তাই না? এখান থেকে এভারেজ লোড বের করতে পারি না? হ্যাঁ এভারেজে কতটুকু আমার লাগবে সেটা বের করতে পারি। তারপরে দেখে ম্যাক্সিমাম ডিমান্ড কত হচ্ছে সেটা যদি ডাইভারসিটি বের করে বের করতে পারি। লোড শেডিং বুঝতে পারছি? তাহলে লোড কার্ভ, লোড ডিউরেশন কার্ভ বুঝতে পারছি? তো আমরা লাস্ট দিন জায়গা করছি আমি পুরোপুরি আবার সামারি করছি নতুন করে আবার আপনাদের সাথে। ঠিক আছে? ওকে, এবার লাস্ট দুটো মেথড এটা তো আপনাদের কাছে স্যার একদম এটা পাকা। কি দিতেছেন না পুরো ব্যবস্থা স্যার? এটা দেওয়া হয়নি, এটা দিয়ে দিবি নেক্সট দিছি সম্ভবত আমার খেয়াল নাই। বাকিগুলো দেওয়া দেওয়া হয়েছে, আগে করে দিতে হয়েছে। এবার দেখেন এক্সাম্পল দেখেন, ম্যাথটা নিচে নিচে করেন পারবেন দেখেন কি বলবো বলুন তো? স্যার এই জেনারেটিং সিস্টেম কমপ্লিটেড লোড কারেক্ট লোড দেওয়া আছে কত? 43 মেগাওয়াট। টোটাল মেগাওয়াট। নেক্সট মিনিট কত আছে? 20 আর টোটাল কত জেনারেট হয়েছে?
স্যার ওই 43 মানে বাৎসরিক পার অ্যানাম মানে কি বাৎসরিক এক বছর টোটাল 61.5 পার অ্যানাম পাঁচ কি কি চাইছে বলেন তো ডিমান্ড ফ্যাক্টর ডিমান্ড ডিমান্ড ফ্যাক্টর আর কি লোড ফ্যাক্টর ডিমান্ড ফ্যাক্টরের সূত্র কি বলেন বলেন মুখস্থ করে ম্যাক্সিমাম লোড বাই কানেক্টিং লোড ডিমান্ড কানেক্টিং ম্যাক্সিমাম লোড কত আছে 20 20 কারেন্টের কত আছে কানেক্টিং স্যার 43 43 আপনারা যাচ্ছে এবারটা কি এভারেজ এভারেজ না লোড ফ্যাক্টর লোড লোড ফ্যাক্টর লোড ফ্যাক্টর স্যার লোড ফ্যাক্টরের কথা আমরা কি কি রিপোর্ট না হয় বলেন এভারেজ এভারেজ লোড আর ম্যাক্সিমাম ডিমান্ড ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে সরাসরি ম্যাক্সিমাম দেওয়া আছে 20 মেগা কিন্তু এভারেজ লোড এভারেজ দেওয়া এভারেজ ডিমান্ড স্যার কি হবে বলেন 5 into 6 by হ্যাঁ এটা কি করতে হবে 365 কেন প্রতি ঘন্টায় করতে হবে 365 ইনটু কত 24 দুইটা গুণ করে কত আসে 8760 876 মনে রাখবেন দিকে 8776 বুঝছেন এটা কি বুঝতে পারছি এই 8760 দিকে ভাগ হইলো স্যার ওইটা তো এক বছর হ্যাঁ ওটা আপনি যেটা মনে রাখতে পারেন 365 ইনটু 24 24 তাও হবে সমস্যা তো বাংলা টোটাল আবার কত বুঝতে পারছি তাহলে এভারেজ কত কিছু বের হয়ে গেছে তাহলে এবার এভারেজ কত জানি কি আর কি জানি লোড ফ্যাক্টর বেরিয়ে ম্যাক্সিমাম ডিমান্ড জানি তাহলে কি বের গেছে মানে লোড লোড ফ্যাক্টর ফ্যাক্টর বের গেছে পারবো তো এই মেথড আসলে পারবো তো এবারে দিতে পারেন 100 মেগাওয়াট পার স্টেশন ডেলিভার পাওয়ার স্টেশন ডেলিভারি ভালো লাগবে 100 মিনিট পর 2 ঘন্টা 2 ঘন্টা স্যার আর 50 লাগছে 6 ঘন্টা স্যার 6 ঘন্টা তাই টোটাল পারফরম্যান্স সাইডে আগে সময় তাহলে টোটাল এক দিনে কত উঠে না পুরো সাপ্লাই 8 ঘন্টা চলছে না আপনারা তাহলে হিসাব করে দিতে বলেন তো হ্যাঁ টোটাল জেনারেট হয়েছে কত কি হিসাব করবেন বলেন তো স্যার ওই দুই রকম স্যার 100 ইনটু 2 আর এইটা 50 ইনটু 60 আপনারা কিন্তু একটা ভুল করার একটা চান্স আছে বুঝতে পারছেন কি করবেন আপনারা করবেন কি 100 আর 50 যোগ করবেন এর সাথে 2 আর 6 2 গুণ করে 8 গুণ করে দিবেন এরকম অনেকে করবেন বুঝতে পারছেন না 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 স্যার এটা তো আর এই হয় না আপনি যেটা করবেন যে টোটাল কত জেনারেট হয় কত হচ্ছে বলুন তো এই যে 100 আর 50 150 150 হুম কত 150 8 টাইম কত 8 8 এই দুটো হতে পারে হ্যাঁ এগুলো করবেন না আমি তাহলে 1200 হয়ে যায় স্যার এত 1200 হয়ে যায় স্যার এগুলো তো করবেন হ্যাঁ ঠিক আছে এত ভুল হবে স্যার হ্যাঁ অবশ্যই ভুল হবে তাহলে 12 হয়ে যেতেছে আর 100 গুণ 2 তারপর কোন দেবেন হ্যাঁ কত মেগাওয়াট কত ঘন্টা ধরে কত করে হচ্ছে সেটা হিসাব করতে হবে প্র্যাকটিস তো করবো স্যার প্র্যাকটিস করলে না প্র্যাকটিস করবেন পরে প্র্যাকটিস করার পর পরীক্ষা হতে ভুল করে এটা আমি দেখি তারপরে বুঝতে পারছি 100 ঘন্টা 100 ঘন্টা 3 ঘন্টা ধরে করছি তাহলে এখান থেকে 200 মেগাওয়াট হচ্ছে 2 ঘন্টায় এরপর কত করে বলছে 6 ঘন্টা হ্যাঁ 300 300 আর 500 500 টোটাল কত টোটাল 500 মেগাওয়াট 500 স্যার টোটাল 500 মেগাওয়াট কয় দিনে উৎপন্ন হয়েছে একদিন একদিনে স্যার একদিন মানে 24 ঘন্টা উৎপন্ন হয়েছে ওকে যাক যেটা বাদ দিলাম একদিন উৎপন্ন হয়েছে 500 মেগাওয়াট তাহলে আমার স্টেশন অফ কি চাইতে হবে সেটা বলো এরপর কি চাইতে তারপর ওই যে মেইনটেনেন্স করছে 45 দিন স্যার বুঝলে হ্যাঁ। মেইনটেনেন্স তাহলে ওটা কি ওই চাইতে বলো তো 300% লোড থেকে ফ্যাক্টর চাইছে তাই না লোড ফ্যাক্টর মানে কি এক বছর লোড ফ্যাক্টর মানে কি এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড ইজিয়ার ডিমান্ড এবার তো কি তাহলে 365 দিন হিসাব করবেন 35 দিন বাদ যাবে 45 দিন বাদ যাবে কিন্তু হুম বুঝতে পারছি তাহলে কত দিন বাদ গেল বলেন তো 320 দিন কাজ করছে 20 দিন কাজ করছে। তাই তো 320 দিন কাজ করছে তাহলে 300 একদিনে করে 500 মেগাওয়াট তাহলে 320 দিনে কত দিন বলে তো মানে গুণ হবে স্যার 320 দিয়ে গুণ করতে হবে তাই না লোড সাপ্লাই পুরো লোড সাপ্লাই এনার্জি সাপ্লাই দিয়ে দেবে এক বছরে এত জলদি করা দরকার নেই আমাদের দেখেন এটা প্রবলেম করে দেখেন কি চাইছে আমাদের লোড ফ্যাক্টর তাই না এভারেজ লোড বাই কত ম্যাক্স ম্যাক্সিমাম এখন এভারেজ লোড আমি জানি না তাই না এভারেজ লোড কি হবে করতে বলেন তো একদিনে করে 500 এটা বুঝতে পারছি জি তাহলে টোটাল করে কত হুম স্যার মানে এইতে ওই 320 20
ইন্টু 24 এটা টোটাল জেনারেশন, তাই না? এটাকে যদি আপনি করেন, এটা তো টোটাল জেনারেশন করছেন, এটাকে কি দিয়ে ভাগ করবেন বলেন তো? ম্যাক্সিমাম ডিমান্ড না, এটাকে ভাগ করবেন সময় দিয়ে। আপনি একদিনে করেন 500, হুম তাই তো? এক ঘন্টায় করেন 500 নাকি একদিনে 500? একদিনে 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 500, তাই না? হ্যাঁ একদিনে 500, তাই তো? এক দিবসে 320 দিনে কত? 320 না বললে এখন এই যে এইটা, এটা তাই তো? তাহলে এক ঘন্টায় করেন কত? হিসাব করেন। এটা টোটাল এনার্ট করেন কত? 1,60,000 60,000 হ্যাঁ সারা বছরে, সারা বছর মানে সারা বছর মধ্যে 365 দিন না, ওই 320 দিন হ্যাঁ তাহলে সারা বছরে 320 দিন চালায় উৎপন্ন করছেন কত? 1,60,000 তাহলে এক ঘন্টায় কত উৎপন্ন করছেন? না 1 ঘন্টা তো 60 দিয়ে ভাগ করতে 60 এক ঘন্টায় 1 ঘন্টা হ্যাঁ একদিনে আগে হিসাব করেন, একদিনে কত করছেন? 500 500, তাহলে 320 ভাগ করলে হচ্ছে টোটাল থেকে 320 ভাগ করলে হচ্ছে, সেটা তো বলছি তাই তো? হ্যাঁ, আর একদিনে করছেন কিন্তু প্রতি ঘন্টায় লাগে। আচ্ছা বাদ দেন, টোটাল এত জেনারেশন, টোটাল টাইম কত? 320 ইনটু 24, 320 দিন চলছে, 320 দিন 24 ঘন্টা চলছে না 680 ঘন্টা কত? আলটিমেটলি দেখেন 320 ইনটু এটা না, আর আলটিমেটলি 320 কেটে যায় না, এত লাগে না, লাগে কি বলেন বলেন তো? 24 একদিনে প্রতি ঘন্টায় কত কাজ করতে লাগতেছে? 24 ভাগ করতে হবে দেখেন যদিও এখানে অনেক খাই করছে, আলটিমেট এটা কি আবার কি দিয়ে ভাগ করছে? 320 টা কি দিয়ে ভাগ করছে না? তাহলে 320 এখানে 320 দিয়ে গুণ করছিলাম, 320 টা কেটে যাচ্ছে, আলটিমেটলি কি থাকছে বলেন তো? এটা থাকছে লাস্টে 500 বাই 100, ম্যাক্সিমাম 100 ছিল না, ইনটু 24 ছিল, তাই না? এই 500 কি ছিল আমাদের একদিনে কত জ্ঞান দিন? এটা কি দিন 24 আর ভাগ করে দিলে কি পাওয়া যায়? প্রতি ঘন্টায় কত? প্রতি ঘন্টায়। তাহলে এটাই তো হচ্ছে, এটা এভারেজ ভোল্ট, তাই না? তাই? যদি এর অনেক কাহিনী করছে 320 বের করে দেন আবার 24 কি করছে গুণ করে টোটাল জেনারেশন বের করছে, ওইটাকে আবার কি করছে ওয়ার্কিং আওয়ার ভাগ করছে, আলটিমেটলি 320 কেটে যায়, বুঝতে পারছি? আলটিমেটলি লাস্ট রাখছে কি তো 24 ইনটু 24 প্লাস 2 24 ইনটু 100, 24 ইনটু 100, 24 ইনটু 100 হ্যাঁ 100 হ্যাঁ ওই 300 তো এই কাটিয়ে দিতেছে 24 ইনটু 100 দেখেন, আরে নিচে 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 আপনার আরে নিচে দেখেন, নিচে নিচে 24 ইনটু 100 প্রথম লাইন উপরের লাইন এখানে না নিচে 24 এর না ওখানে, এই যে হ্যাঁ। আচ্ছা এটা বাদ দেন, যেটা বলেন এবার কত লাগবে তো? একদিনে কত লিটার হয়েছে? 500, তাহলে এক ঘন্টা কত হয়েছে? 524 আর ম্যাক্সিমাম ডিমান্ড কত ছিল? 100 ওই বলুন তো বের করা লাগবে না। আচ্ছা, তো 20% স্যার হ্যাঁ তাই এটা লাগবে। সব মানে পয়েন্ট এলো স্যার হ্যাঁ পয়েন্ট দেখেন না স্যারের এই যদি করি আমি যে 500 হুম। ভাগ হলে গিয়ে 100 ইনটু 24 তা 200 কাটিয়ে গেলাম হ্যাঁ কত এত আর ইনটু আবার 100 100% করলাম তাহলে কত হইতেছে 500 একাল করে রাখতে হবে এসব করতে। তা 425 ঠিক আছে কত? 20 ঠিক আছে না? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম, ঠিক আছে। অনেকে আবার বেশি করে এত জটিল করার তো কোনো দরকার নাই, আপনি জাস্ট দেখেন ওই যে একদিনে তো এক ঘন্টা বের করতে জাস্ট এই 3 লাইন হয়ে গেছে। সেটা এখানে কিন্তু আগে বের করছে 320 দ্বারা গুণ করে বের করছে, ওটাকে আবার 320 ইনটু 24 দ্বারা ভাগ করছে, আলটিমেটলি কেটে 24 থাকে। বুঝতে পারছেন? লাস্ট একটা জিনিস দেখি, এটা দেখি। বিভিন্ন ধরনের লোড দেওয়া আছে, বুঝতে পারছেন?
ইন্ডাস্ট্রিয়াল দেওয়া আছে 1500 কিলোওয়াট, নিউট্রাল লোড দেওয়া আছে। কি চাইছে বলুন তো? ডিজেল জেনারেটর সাপ্লাই ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে। ডাইভার্সিটি ফ্যাক্টর ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যানুয়াল লোড ফ্যাক্টর হ্যাঁ, ডাইভার্সিটি ফ্যাক্টর কি ছিল? সাম অফ ইন্ডিভিজুয়াল সাম অফ প্রধান ইন্ডিভিজুয়াল হতো। বিভিন্ন ধরনের লোড দেওয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল লোড দেওয়া আছে, কমার্শিয়াল লোড দেওয়া আছে। আপনি বলছেন হচ্ছে যে তোমরা লোড কাটতে হিসাব করে দেখেন, সবগুলো যোগ করেন, তাই তো? আর ম্যাক্সিমাম কত হয়েছে আমাদের? 2500 2500 কিলো। হ্যাঁ, বছর আমি বুঝতে পারছি, আপনি ওই যে কোথায় বলছেন? ইন্ডাস্ট্রি আমি ডোমেস্টিক বলছি, সব আমি যোগ বলছি, করে ম্যাক্সিমাম আমি বুঝছি কোথায় উল্লেখ করছি। আমি বলছি মনে ভুল করছে, যেটা ম্যাক্সিমাম নিচে ইকুয়াল ম্যাক্সিমাম নিচে। হ্যাঁ কোন হ্যাঁ, না না ওটা তো ইন্ডাস্ট্রির লোড আর ওটা তো এই না ওটা তো এক্সট্রাকশন আমি তো লোড করতে তো অনেকে দেখাইলাম, বললাম যে একটা টাইমে কি করে সব মিলে যখন সেটা ম্যাক্সিমাম সেটা বুঝতে পারছেন? এটা বলে দেওয়া আছে ওই যে এক্সট্রাকশন না, বুলোটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। প্রথম যখন বুলোটা স্বাভাবিক, এরকম অস্বাভাবিক কিছু না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কোথায় দিতে হবে? আপনি মনে বুঝে নেই, উনি বুঝতে ভুল করছেন। বুঝতে পারছেন? আমি তো 1500 বলে ওনারা কি করছে, ওই যে আমার এই চারটার মধ্যে ম্যাক্সিমাম রেডিয়েশন, এটা তো না। আমি কি ছিল রোডটা বেগে দেখালাম না যে বিভিন্ন একটির সাথে অনেক সুন্দর রোড কাজ করে। সব মিলে হ্যাঁ, তখন ম্যাক্সিমাম কত এটা? এই যে দেখা যাচ্ছে, তাই তো? আর লোড ফ্যাক্টর এবার কি কথা হবে তাহলে? এমন লোড ফ্যাক্টর চাইছে, তাই তো? লোড ফ্যাক্টর কি হয়েছে তো বলেন? লেভারেজ কিভাবে করবেন? জেনারেটর কত অ্যানুয়াল লোড জেনারেশন দেওয়া আছে, তাই না? জেনারেশন দেওয়া আছে, তাহলে টোটাল 1 বছর এত 1 ঘন্টায় কত? 1 বছর হলো 8760 ওয়াট, 860 আওয়ার বা 365 দিন 24 দিন আওয়ার, তাই তো? তাহলে 1 ঘন্টায় কত এটা? তারপর কত লোড ফ্যাক্টর মানে কি? এবার তো ম্যাক্সিমাম দিবেন, তো থাক না, কোন দিন থাক নাকি? হ্যাঁ, লাস্ট একটা স্যার এর থেকে একটা ম্যাথ থাকবে স্যার না স্যার দেওয়া হতে পারে, কিন্তু মান ভেরিয়েশন থাকবে, ঠিক আছে? মানে বেড়ে হ্যাঁ, যেমন ধরুন এখানে ডিমান্ড ফ্যাক্টর দেওয়া আছে, লোড ফ্যাক্টর দেওয়া আছে, তো এখন ডিমান্ড ফ্যাক্টর চেঞ্জ করে অনেক দেওয়া হলো। ডিমান্ড ফ্যাক্টর ধরুন দেওয়া হলো কি কত? মান দিলে সমস্যা নাই। আরে আপনারা যদি যেমনগুলো বুঝে থাকেন এমনি পাবেন, ঠিক আছে? এর সূত্রগুলো একদম ভালোভাবে বলবেন, ঠিক আছে? ভালোভাবে বলবেন, সূত্রগুলো অনেক কনফিউজিং। ডিমান্ড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, এই ফ্যাক্টর, সেই ফ্যাক্টর তো সব একই রকম, একই কথা তো একই রকম, ঠিক আছে? সূত্র একদম ভালোভাবে বলবেন, যেটা সূত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, এখানে থাক। আমাদের আজকে আমরা এটা শেষ করতেছি, মানে সেমিস্টারের সেমিস্টার শেষ করতেছি, লাস্ট শেষ করতেছি। লাস্ট ক্লাস স্যার এটা অফ করে ইম্পর্টেন্ট